কি ব্যাপার, ভয় পাইছো? হ্যাঁ, ভয় পাইছি না। তুমি? আরে, তুমি সারাক্ষণ আওয়ার দেখো, ভাবলাম তুমি যেহেতু ভূতের ছবি দেখো তুমি ভয় পাবা না, কিন্তু উল্টো তুমি ভয় পাইতেছো। ধুৎ, এমন করে কেউ আসে না কথা বলে। আর যাই হোক, ভয় তো দেখাই ফেলছো। আজকে কিন্তু তোমাকে সেরকম লাগতেছে। তাই না? হ্যাঁ। তোমাকে কিন্তু কম লাগছে না, বুঝছো? হ্যাঁ। মন চাচ্ছে কি জানো? কি? এখন অফিস না গিয়ে হুম তোমার সাথে কিছুক্ষণ মজা মাস্তি করি। যাও তো, সরো। শয়তানি না করে অফিসে যাও, কাজের কাজ করো। খালি যখন তখন এসে অকাজের চিন্তা। তাই না? রাতের বেলা যে সুখটা দিছে না, আমার কাছে কিন্তু পুরো অর্ধেক মনে হয়েছে, বুঝছো? এখন যদি দিতা তাহলে ফুল ওসুল হয়ে যেত। হয়েছে। রাত্রেরটা রাত্রে, রাত আসুক তারপরে। এখন তুমি অফিস যাচ্ছ, অফিসে যাও। আর আজকে কিন্তু খুব সুন্দর করে সাজছ, যাও। বিরক্ত করো না, যাও কাজ করতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, যাও। বিছনা টিছনা একটু পরিষ্কার করে রেখো। আর ওই যে তোমার ফ্লাওয়ার যেটা বেশি ভালো লাগে না, ওটা নিয়ে আসবো, হ্যাঁ? দুষ্টামি আর তোমার যায় না। যাও। খালি দুষ্টামি। এখন আবার ফোন দিল কে? ও, ছোট বোন। হ্যালো। তুই আসবি? ও, আচ্ছা, আস তাহলে। যাক, তুই যখন আসতেছিস তো একটু আগে ফোন দিলি না তো, দুলাভাইকে বলে দিতাম এটা ওটা আনতে। যাই হোক, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি কিছু ভালো মন্দ কিছু আনতে। ঠিক আছে? ও কি খাবি? ফল? আচ্ছা ঠিক আছে, আমি সব ধরনের ফল আনাচ্ছি। যাক, ছোট বোনও আসতেছে। উফ, যাই, আগে কাজটা সারি, বিছনা কাটা গুছাই। এই যে, আমি জানি আমি যখন অফিসে গেছি তোমাকে বলে গেছি আজকে ভালো করে থাকবা, এই জন্য। আর প্রত্যেকটা মেয়ের তোমার মতো উচিত এভাবে স্বামীকে জড়িয়ে ধরে আদর করা। দোলা ভাই, আমি তো কখন আসছি, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আরে একটু দুষ্টুমি করলাম, কেমন লাগলো? লাগলো তো সেই, কিন্তু তোমার বোনে কই? ঘরে কাজ করতেছে। কই, ঘরে তো দেখতেছি না। হয়তো রান্না করে রান্না করতেছে। তবে তুমি কিন্তু সেই দুষ্ট হয়ে গেছো, বুঝছো? আসলেই অনেক দুষ্ট হয়েছো। যাও। এই, এই, হুম। কি হলো? সকালবেলা যে রোমান্টিক দেখাইলা, এখন দেখি কোনো কিছু নেই। তোমার জন্য আমি এত সুন্দর করে সেজে গুজে বসে আছি, ভাবলাম তুমি একটু আমাকে দেখবা। হুম। এখন আর মনে ফিরে তাকাইতেছো না, কারণটা কি? এখন মুড নেই। মানে কি মুড না? বুঝি না। আজকে 6-7 বছর হয়েছে তোমার সাথে সংসার করছি। তোমার কখন মুড ভালো হয় কখন খারাপ হয় আমি নিজেও বুঝি না। আরে অফিসে আজকে অনেক কাজের চাপ গেছে, বুঝছো? অনেক। অনেক চাপ গেছে অফিসে আজকে কাজের। সকালবেলা যেভাবে রোমান্টিক দেখাইলা যে তোমার অফিসে যেতে মন চাচ্ছে না। কি হলো? কিছু না, ডিস্টার্ব করো না তো। সকালবেলা একবারে রোমান্টিক উতলায় উতলায় পড়তেছিল, তার আশায় আমি কি সুন্দর করে সেজে গুজে বসছি যে আমার স্বামী আসলে মনে হয় আমাকে একটু আদর ভালোবাসা। তা না, ওইদিক মুখ ঘুরায় শুয়ে পড়লো। হুম। ঠিক আছে, আমিও মুখ ঘুরায় শুইলাম। যখন আবার আসবো না তখন ঠিকছা দিন নে।
দুলা ভাই আপনি? হ্যাঁ শালি, আমি জানতাম আপনি আমার কাছে আসবেন। সত্যি? আমি আসবো তুমি মনে হয় প্রস্তুতি নিয়ে রয়েছো তাই না? চ- তাহলে আর দেরি কেন? তোমার আপা ঘুমাইতেছে, এর ঘুম ভাঙতে ভাঙতেই আমরা কাজটা করে ফেলাই। কি দুলা ভাই, আপাকে করতে করতে কি ফাঁকা হয়ে গেছে? এখন আর করতে ইচ্ছা করে না? আমার কিন্তু ফাঁকা ঠাকা হয় নাই। বাবা, তুমি দেখি অনেক কিছুই জানো। ঠিক বলছো, ওটা একদম ফাঁকা হয়ে গেছে। তোমার দেখে মনে হইতেছে তোমার জায়গাটা এখনো ভার্জিন আছে। আর আমি শুনছি এই যে মেয়েদের ঠোঁট আছে না, এই ঠোঁটের মতো ওই জায়গাটা, তোমার ঠোঁট যেমন ছোট, তোমার জায়গাটা ওই রকম ছোট। কি ঠিক বলছি? তাহলে আর দেরি কেন, শুয়ে পড়ো। গেছে কই হারামজাদায়? হ্যাঁ, গেছে মনে হয় বাথরুমে টাথরুমে যাক, সেরে যাক। হারামজাদায় খালি বাপ দেখায়, বাথরুমে যা মর হারামজাদা।